রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পানি পান করাতেন অটোচালক মানিক মিয়া। 18 জুলাই পুলিশের গুলি কেড়ে নেয় তার প্রাণ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা মানিক মিয়ার পরিবার। এখন পর্যন্ত মেলেনি কোনো সহযোগিতার আশ্বাস। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 18 জুলাই রংপুর নগরীর মডার্ন মোড়। সারা দেশের মতো সেখানেও চলছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনকারীদের পানি খাওয়াতে রাজপথেই ছিলেন ঘাগটপাড়ার অটোচালক মানিক মিয়া। দুপুরের পর পুলিশের গুলি আর টিয়ার শেলে রংপুরের মডার্ন মোড় হয়ে ওঠে রণক্ষেত্র। বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান মানিক মিয়া। স্ত্রী মুন্নি বেগম জানান, সকালে অটো চালিয়ে দুপুর থেকেই আন্দোলনে চলে যান তার স্বামী। বলে যান শিক্ষার্থীদের জন্য স্যালাইন আর ঠান্ডা পানির ব্যবস্থা করে রাখতে। গুলিবিদ্ধ হওয়ার 5 মিনিট আগেও মানিক মিয়ার সঙ্গে মোবাইলে কথা হয় মুন্নি বেগমের। তখনও সে কণ্ঠস্বরে ছিল বিপ্লবের দৃঢ়তা। মানিকের পরিবার জানতো না স্তব্ধ করে দেয়া কি সংবাদ অপেক্ষা করছে তাদের জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মানিক মিয়ারা 4 ভাই বোন। মা অন্যের বাড়িতে কাজ করে বড় করেছেন তাদের। বোনদের বিয়ে হয়েছে, ছোট ভাই এখনো স্কুল শিক্ষার্থী। মানিক মিয়ার স্ত্রী নিজে একটি চায়ের দোকান চালান। তাদের ঘরে 1.5 বছরের ছোট্ট পুত্র সন্তান। পুরো পরিবারটি চলতো মানিক মিয়ার উপার্জনে। সেই মানুষটির অবর্তমানে কিভাবে চলবে সংসার, এই ভাবনায় নির্ঘুম দিন কাটে স্ত্রী মুন্নি বেগমের। এখন আমরা কি করি, খাবো কি না করব, আমাদের পাশে সে কে দাঁড়াবে। আমার যতটুকু পড়ালেখা আছে, আমাকে যদি কোনো একটা কর্ম ব্যবস্থা দেওয়া যায়, কি আমি ওই কর্ম করে আমার সন্তানকে যাতে মানুষ করতে পারি, কি আমার দেবরের যাতে একটা কর্ম দিতে পারে। নিহত মানিক মিয়ার পরিবারের সহায়তায় এগিয়ে আসুক সরকার, ব্যক্তি ও প্রতিষ্ঠান, এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। ছোট ভাইটার একটা কর্ম, ভাইয়ের বোনের একটা কর্ম হইলে আমি মনে হয় বেশি খুশি হব। কোনো অনুদান এসে সরকারের কাছে আবেদন, তার ভিত্তি যখন একটু লক্ষ্য করে তাকে একটু সম্মান এবং কিছু কাজকর্ম করার ব্যবস্থা করে দিলে ভালো হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি প্রাণ দিয়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষেরাও। তাদের সেই আত্মত্যাগের সঠিক মূল্যায়ন হোক, বেঁচে থাকুক মুক্তি ও এগিয়ে চলার প্রেরণা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।